আর সোশ্যাল মিডিয়া এরা তো মানে আমার দিকে অটোমেটিক টার্গেট করে আছে, কোনটা বলবে আর এইটা ছাড়বো। তো এটাও ছাড়ার মতো একটা কথা। ইদানিং সোশ্যাল মিডিয়াতে দেখতে পাওয়া যাচ্ছে কিছু অসভ্য, নিরক্ষর, নির্বোধ তারা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে যে ওয়াকফ সম্পত্তি চলে গেল মুসলমানদের কাছ থেকে। পশ্চিম বাংলার সরকার প্রতিশ্রুতি দিয়েছিলেন ওয়াকফ সম্পত্তির বিল পশ্চিম বাংলাতে চালু হতে দেবেন না, তারপরেও চালু হয়ে গেল। এইটাকে কেন্দ্র করে কিছু জনসাধারণ ফেসবুকে পোস্ট করছে যে আলেম ওলামারা ভাতাখোর, মমতার ভাতাখোর ইমাম সাহেবরা তারা এখন চুপ কেন, আলেমরা এখন মমতার চটি চাটছে, এই রকম বলে ফেসবুকে পোস্ট করছে। আমি তাদের উদ্দেশ্যে বলবো, ভাই ৩,০০০ টাকা ইমাম সাহেব যদি ইমাম ভাতা পাওয়ার পরে মমতার চটি চাটে, তাহলে তোমার মেয়ের জন্য তুমি পেয়েছো ২৫,০০০, তোমার স্ত্রীর পাও লক্ষ্মীর ভান্ডার, তোমার বাপের পাও বৃদ্ধ ভাতা, মায়ের পাও বৃদ্ধা ভাতা, তোমার বাপ পায় কিষাণ মানে কি বলে ওটা, কৃষক বন্ধু, তারপরে তোমার ছেলে পায় স্কলারশিপ, তোমার মেয়ে পায়, তোমার মেয়ে ছেলে সাইকেল পায়, তোমার সবুজ সাথী, তারপরে স্বাস্থ্য সাথী। তুমি এতগুলো মমতার প্রকল্প ভোগ করো, তুমি মমতার চটি চাটতে পারো না। আর ইমাম সাহেবরা আমাদের নিজস্ব ওয়াকফের সম্পত্তি থেকে ৩,০০০ টাকা বেতন পায় বলে এরা মমতার চটি চাটে। আলেমদের ব্যাপারে কথা বলার আগে ভেবে বলবেন। আলেমরা তবু ওয়াকফ সম্পত্তি থেকে ৩,০০০ টাকা পায়, আর তুমি মমতা ব্যানার্জির সরকারের পক্ষ থেকে ২০ থেকে ৩০টা প্রকল্প তুমি ব্যবহার করছো। আমরা যদি জুতো চাটি মমতা ব্যানার্জির ৩,০০০ টাকা ভাতাকে, তুমি মমতা ব্যানার্জির কি চাটো? তুমি কি চাটো? তোমার বাড়িতে ২০টা প্রকল্প আছে, অতগুলি কষ্ট হচ্ছে না? আলিমুল আমরা যদি মমতা ব্যানার্জির ওয়াকফের সম্পত্তির ৩,০০০ টাকা বেতন পেয়ে, তারা যদি মমতা ব্যানার্জির যদি গোলাম হয়, যদি চটি চাটে, তুমি যে ১৭টা প্রকল্প খাচ্ছ, তোমার বাপ বৃদ্ধ ভাতা, মা বৃদ্ধ ভাতা, কৃষক বন্ধু, সবুজ সাথী, কন্যাশ্রী, রূপশ্রী, সাইকেল, তুমি মমতা ব্যানার্জির কি চাটো? ওই জন্য কারোর ব্যাপারে আঙুল তোলার আগে আঙুল নিজের দিকে তুলবেন। কি বলছি বুঝতে পারছেন তো? নিজের দিকে আঙুল তুলবেন, আলেম ওলামাদের ব্যাপারে মন্তব্য করতে যাবেন না। শুনে রাখুন, একটা কথা বলি, সমাজে আলেমরা যে কষ্টের ভিতর দিয়ে সময় পাস করে, আমি তো বলে দিয়েছি, যারা মাদ্রাসার শিক্ষক আর যারা মসজিদের ইমাম, এদের জন্য জান্নাত অবধারিত, জান্নাত অপেক্ষা করছে। এরা শুধু মরে না তাই জান্নাত ঢুকতে পারছে না। আমি নিজের চোখে দেখার কথা বলছি। ১০,০০০ টাকা বেতন পাওয়া একজন মাদ্রাসা শিক্ষক কলকাতার মসজিদে কালেকশন করতে গেছে রমজান মাসে, মশার কামড় খাচ্ছে। শাইখুল হাদিস, বুখারী পড়ানোর আলেম, বুখারী পড়ানোর আলেম মশার কামড় খাচ্ছে। ১০,০০০ টাকা বেতন, ২৪ ঘন্টা ডিউটি। পৃথিবীর কোন চাকরিতে আছে বলুন আপনি ২৪ ঘন্টা ডিউটি? সমস্ত চাকরিতে ঈদের দিনে ছুটি দেওয়া হয়। ইমাম সাহেবদের কপাল এত খারাপ, ঈদের দিনে পর্যন্ত ছুটি নেই। আর আপনারা তাদেরকে বলেন যে এরা মমতা ব্যানার্জির গোলাম, আর ২,৫০০ ৩,০০০ টাকা ভাতা পেয়ে মমতার চটি যাচ্ছে। তুমি কি চাটো? ওই জন্য একটা কথা বলছি, শুনে রেখে দেন, জান্নাত হারাবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। পৃথিবীর ওই ব্যক্তি সবথেকে শ্রেষ্ঠ ব্যক্তি যে কোরআন শেখে আর অপরকে শেখায়। তুমি একটা আলেমকে খারাপ বলছো কেন? আল্লাহর নবী সে ভালো সার্টিফিকেট দিয়েছে। আল্লাহর নবী সার্টিফিকেট দিচ্ছেন ওই আলেম ভালো যে মাদ্রাসায় বাচ্চাদেরকে পড়ায় আর নিজে কোরআন তেলাওয়াত করে। এই আলেম পৃথিবীর সবথেকে ভালো লোক। আল্লাহর নবী যে লোকটাকে ভালো সার্টিফিকেট দিচ্ছে, আপনি তাকে খারাপ বললেন কেন? তার মানে আপনি আল্লাহর নবীর থেকে উপরে পোস্টেন নাকি? হ্যাঁ, নাউজুবিল্লাহ। আপনি আল্লাহর নবীর থেকে উপরে যেতে চাইছেন? সাবধানে কথা বলবেন। প্রতিষ্ঠানগুলো বাঁচিয়ে রাখার চেষ্টা করুন। একটা প্রতিষ্ঠান চালানো যে কত কষ্ট, আমি নিজে তার ভুক্তভোগী।